অনেক দেশে, বিশেষ করে আমেরিকায়, জলবায়ু সংক্রান্ত কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সেখানে যে নতুন প্রশাসন এসেছে, তারা চায় না যে জলবায়ু নিয়ে কোনো চর্চা হোক। তারা এটিকে স্কুল কলেজের পাঠ্যক্রম থেকেও সরিয়ে দিচ্ছে এবং যারা এই বিষয়ে কথা বলতে চায় তাদের কণ্ঠরোধ করছে। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হচ্ছে। যতভাবে তাদের আটকানো যায় আটকানো হচ্ছে। তাই এটা হতেই পারে যে আপনি ভাবছেন, আরে আমার ফিডে তো জলবায়ু নিয়ে কিছুই আসছে না, সেটা আসবেও না। কারণ অ্যালগোরিদমকে বলা হয়েছে যে এই কথাটি যেন জনগণের কাছে না পৌঁছায়। কারণ সেই অ্যালগোরিদমও কার হাতে? সেই সমস্ত লোকের হাতেই যারা কার্বন নির্গমন করে। তারা আপনার কাছে এই খবর পৌঁছাতে দেবে না। আপনি ভাববেন যে টিভিতেই কথাগুলো আসবে, কিন্তু টিভিতেও এই কথাগুলো আসবে না। এটি সমগ্র মানবতার বিরুদ্ধেই একটি বিশাল ষড়যন্ত্র। যে কথাগুলো আমি আপনাকে বলছি, সেই কথাগুলো ইন্টারনেটে উপলব্ধ আছে, কিন্তু মিডিয়া আপনার কাছে সেগুলো নিয়ে আসবে না। এই জন্য নয় যে তারা জানে না, বরং তারা খুব ভালোভাবেই জানে বলেই এমনটা করে। তারা আপনার কাছে এই যত সব খুচরো বিষয়গুলো নিয়ে আসবে। আইপিএল দেখে নাও, অমুক অভিনেত্রী তমুকের সাথে ধরা পড়েছে, অমুকের এটা হয়ে গেছে, তমুকের বাচ্চা কুয়োয় পড়ে গেছে, হিন্দুরা মুসলমানদের তাড়া করেছে। এই সমস্ত বিষয়ে তারা আপনাকে জড়িয়ে রাখবে, যাতে অস্তিত্বের সংকট সম্পর্কে আপনি জানতেও না পারেন। আপনাকে একটি নেশা দেওয়া হচ্ছে, যাতে আপনি কেবল নেশার ঘোরে বেহুশ অবস্থাতেই মরে যান, শান্তিপূর্ণভাবে মরে যান। না হলে আপনি বিদ্রোহ করবেন, বিপ্লব করে দেবেন, তাই না? আর বিপ্লব করলে তাদের অর্পিত স্বার্থে আঘাত লাগবে।